ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে স্থানীয়দের চিকিৎসা সেবার একমাত্র ভরসা। যেখানে প্রতি মাসে গড়ে 14 থেকে 18টি সিজার করা হতো, সেখানে প্রায় 1 বছরের বেশি সময় ধরে হয় না কোনো অপারেশন। অযত্ন আর অবহেলায় পড়ে আছে লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটার। একই অবস্থা অন্যান্য বিভাগেও। বহির্বিভাগের কক্ষে মেডিকেল কর্মকর্তার নেমপ্লেট থাকলেও রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। বেহাল জরুরি বিভাগও, ল্যাবে হয় না কোনো এক্স রে ও আল্ট্রাসোনোগ্রাফি। এমন অসংখ্য সংকটে ভুগছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পদ থাকলেও প্রতিষ্ঠার পর হাসপাতালটিতে যাননি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে 5 মেডিকেল কর্মকর্তা ও 10 উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আন্তঃবিভাগ ও জরুরি বিভাগে সেবা দিচ্ছেন। হাসপাতালের চিকিৎসা সেবা তো বটেই, খাবারের মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আমরা এখানে আসছিলাম ডাক্তারের কাছে বাচ্চার জন্য, কিন্তু এখানে সেইভাবে ওষুধ দিচ্ছে না আর সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। আমি সকাল 10:30 থেকে এখানে আসছি মহেশপুর হসপিটালে। আসার পর টিকিট নিচ্ছি, টিকিট নেওয়ার 17 নম্বরে গেছি। 17 নম্বর থেকে ডাক্তার নাই, বসে থেকে ডাক্তারকে বলে আসলে এখন বলছে 16 নম্বরে যান। 16 নম্বরেও ডাক্তার নাই। তারপরে গেছে ওখানে মেডিকেল অফিসারে, উনি বলছে পরে। তো এই ভোগান্তি করা থেকে আমাদের বাইরে ট্রিটমেন্ট করাই ভালো। আমার বাবুরে নিয়ে আসছি, আমার আব্বুরে নিয়ে আসছি, শরীর খারাপ মনে করেন দাঁড়াই আছি, মাজা টাজা শেষ হয়ে যাচ্ছে, বাবু অসুস্থ, বমি করছে, তারপরেও দেখছে না। এই জায়গার থেকে ওই জায়গার থেকে এই জায়গা দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর সরকারি জায়গায় এসেও যদি মনে করেন টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাহলে নিরীহ মানুষ মরবে না বলেন তো? এখানকার পরিবেশ তেমন ভালো নয়, এখানে সব নোংরা পরিবেশ এ জায়গা। আর খাবারের মান সেরকম উন্নত নয়। ডাক্তার নার্স আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে নার্স নেই। নার্সের সাথে কথা বলতে গেলেই রাগ হয়ে যাচ্ছে। সব থেকে পরিবেশ খারাপ এই মহেশপুরি হসপিটাল। মনে একদম যত নোংরা পরিবেশ, কোনো নিয়ম কারণ ঠিক নেই এই জায়গার। না চিকিৎসার কোনো লিমিটেড নেই। আমার কথা হলো এটা যাবে একটা কদর, সে কদর নেই। মনে হয় তাড়াতে পারলে ভালো হয়। এটা শুধু এখানে কাটা ব্যথা, কাটা একটা কেটে গেলেও এই জায়গায় নেয়, রাখে না। পাইটেতে যশোর ওই যে আছে ইয়েতে বুঝলি, এখানে শুধু ঠান্ডা কাশি ছাড়া কোনো চিকিৎসা নেই এই জায়গায়। এখানে খাবার দেয়, খাবার খাওয়া যায় না, কারণ রুগীরাও খেতে পারে না, যা রুগীর সাথে আসে তারাও খেতে পারে না। ঠিক মতো লবণ নাই, ঝাল নাই, হলুদ নাই বা তেলও নাই। এগুলো খাবার খেতে গেলে খুবই কষ্ট হয়। তাই তো অনেকে নেয়, অনেকে নেয় না। এই খাবার খেলে বেশি অসুস্থ হয়ে যায়, কারণ যারা দূরের থেকে আসে তাদের তো কোনো পথ নেই, কারণ এই খাবার ছাড়া। আর যারা কাছে বা তারা করতে পারে, তারা এই খাবার খায় না। পরিবেশটা কিছুটা নোংরা, যদি পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইতো তাহলে রুগীদের জন্য ভালো হইতো, যারা আসছে তাদেরও ভালো হইতো। জনবল সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সংকটের মধ্যেও সাধ্যমতো রোগীদের সেবা দেওয়া হচ্ছে। মেডিকেল অফিসারের যে ঘাটতিটা আমাদের এখানে আছে, আসলে সেটা আমার সাব সেন্টারে যে মেডিকেল অফিসারগুলো আছে সেই পদগুলো এখন পুরোপুরি শূন্য আছে। তো সামনে যে নিয়োগটা আসছে, আশা করছি আমরা ওখানেও কিছু মেডিকেল অফিসার পাবো এবং আমাদের এই যে দুর্বলতাগুলো সেগুলো হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন অন্তত 350 রোগী, যেখানে 21টি ডাক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে 17টি পদই শূন্য রয়েছে। এমআর রাসেল, কাগজ টিভি।